5G পাওয়া যাবে ঢাকা বসুন্ধরা গেলে পাওয়া যাবে। প্রথমে এক দোকানে আসতে এক ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে ঢাকা বসুন্ধরা সিটি ছাড়া এই 5G ফোন পাওয়া যাবে না। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যেভাবে পারি এই ফোন কিনে আজকে বাসায় যাব। সো চলুন দেখা যাক। রাত এখন 11টা বাজে। এখন আমরা চলে আসছি আমাদের মাওনা চৌরাস্তায় একটি ফোন ক্রয় করার জন্য। আর ফোনটি হচ্ছে Xiaomi Redmi 13 5G। শুধু 13 5G নাই ভাই, মানুষ জানি না গেলে ওটার প্রাইস বেশি, কারণ আমরা যখন মানুষ অনেক কাস্টমার আছে 5G আর 4G এর মধ্যে তফাৎ বোঝে না, দাম একটা একটু। যদি 4GB দেয় তাও দাম এই 10,000 টাকা পাবো, 6GB দিলে দাম 10,000 টাকা পাবো। 5G পাওয়া যাবে ঢাকা বসুন্ধরা গেলে পাওয়া যাবে। সো এখানে Redmi Note 13 Pro 5Gটা পাইছি, কিন্তু আমাদের প্রোটা দরকার নাই, আমাদের জাস্ট 5G দরকার। প্রোটার প্রাইস অনেক বেশি, ওইরকম বাজেট আমাদের নাই। এখন আমরা আরেক দোকানে আসলাম, এখানে Note 13 আছে, জাস্ট 5G নাই। সো এখন আরেক দোকানে চলে গেলাম। Redmi Note 13 5G 6 আনো দিছে। Redmi Note 13 5G 6GB 128GB হয়। এটা হচ্ছে আপনার 4G, এটা হচ্ছে Pro অফিসিয়াল হয়, অফিসিয়াল হয়। এটার প্রাইসটা কত পড়বো? এটার প্রাইস হলো 24,000 আনো দিছে। 628। এটা কি 828 নাই? এটা 628 হয়, এটা 828 হয় না। 628 24,000 হয়ে যাবে। এটা 5G তো তার জন্য 5G ছাড়া নেন আবার দাম কম আছে। 4G 5G ছাড়া কত পড়বো? ছাড়া আপনার বলতে 5G কি 8256 করে হলে? আর না 8GB 5G হয় না, 4G হয়। 8GB 256GB নিতে চান তো এটা আপনি 4G পাবেন। এটার প্রাইসটা কত পড়বো? এটা পড়বে আপনার অফিসিয়াল হচ্ছে 26 আর আনঅফিসিয়াল হচ্ছে 33, যেটা 856। আনঅফিশিয়াল 23। 8GB দেয়া আর 6GB দেয়া আমি কোনো দাম নাই। আপনার প্রসেসরটা ভালো, অনেক ভালো প্রসেসরটা ভালো। আচ্ছা আপনার অনেক ভালো প্রসেসর, আপনার ডায়মন্ড সিটি প্রসেসর 6080। এটা এনে করছিল ফোনে মেইন হচ্ছে ভাই প্রসেসর। তারপর হচ্ছে আপনার এখানে এটা প্রসেসর স্পিকার, হ্যাঁ না না এটা হচ্ছে এটা ভালো, এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের মতো 680 আর হচ্ছে আপনার ডায়মন্ড সিটি 6080। 108 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে 16, এটা ফোনটা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল আর এটা ফোনটা হচ্ছে 16 মেগাপিক্সেল। মানে এটা সর্বশেষ কত টাকা যেটা পড়বে? প্লেন দাদা একটা বলছি 500 টাকা কমে রাখেন। 500 টাকা তো সবাই কমায় রাখে। ঠিক আছে, এই হচ্ছে সেই ফোন Redmi Note 13 5G। অনেক কষ্টের পর খোঁজাখুঁজি করে পেলাম। এটা 5G তো রাজু একটা প্রাইস ঠিক আছে। আনঅফিসিয়াল কারণ সমস্যা না, আনঅফিসিয়াল আপনি বড় বড় ফোন কিনতেছেন। আচ্ছা, unofficial app। তারপর আছে আইফোন, তারপর অটো, এগুলো সব এগুলো এটা আনঅফিশিয়াল। আপনাদের তো সমস্যা নেই। আনঅফিসিয়াল এটা বলতে হচ্ছে কি মানে যে সার্ভিসটা, মানে পি সার্ভিসটা আপনি অবশ্যই পাবেন। মানে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু যদি পাসপোর্টে কোনো সমস্যা করে একটু টাকা লাগবে। আর যদি পাসপোর্টে না সমস্যা করে এটা আমি পি সার্ভিস পাবেন। সমস্যা হলে আপনার ফোনে যদি কোনো হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যাবে, এগুলাই আর কি। আর যদি অ্যাপসের কোনো সমস্যা থাকে, আপনি আমার কাছে আসেন, আমি অ্যাপসের হাতে ঠিক করে দিতে পারি, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। এটাই। আর আশা করি ফোনটা কোনো প্রবলেম হয় না। আমরা অলরেডি 5টা বিক্রি করে ফেলেছি। ভাই মোটামুটি ভাই আমরা 22,000 দিয়ে করে দিই। 23,500 করে আমি সাথে গিফট করবো আপনাকে। এটা হেডফোন গিফট করবো আর একটা গ্লাস করবো গিফট করবো। না ওটা তো আমরা এটা রেডি তো করব। সাথে দেয় না, কাবামের সাথে দিছে। আচ্ছা এটা কিছু গিফট করা লাগবে না 500 দিবেন। এই ব্লগার গুলো 22,500 এই হচ্ছে ফোনের কালার। কি কালার বলে এটা আমি জানি না, হয়তো পার্পেল কালার বা এরকম কিছু একটা হবে। যাই হোক, ফোনটা অবশেষে পেলাম, এটাই যথেষ্ট। কালারটা আসলে ফেক না, কারণ ওই ভাই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মনে হয়েছিল যে এই ফোন না কিনে আজকে বাসায় যেতে হবে। কিন্তু যাই হোক, অনেক কষ্টের পরে খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমরা আনঅফিসিয়ালটা পাইছি। এটা কিন্তু আবার অফিসিয়ালি বাংলাদেশে এখনো রিলিজ হয় নাই। এদিকে ভাই মেমো করছে। যাই হোক, টোটাল হচ্ছে 22,800 টাকা দিতে হবে আর কি। ভাই একটা ঘড়ির গ্লাস এবং একটা হেডফোন এবং ব্যাক কভারটা লাগিয়ে আমাদেরকে দিয়ে দিল। এখন আমরা একটা ছবি তুলবো। নতুন ফোনের ছবি তোলা শেষ এবং বাইরে টাকা দেওয়া শেষ। তবে মোবাইলটির মোট প্রাইস হচ্ছে 22,800 টাকা। এখন আমাদের টাকা দেওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি একটি হোটেলের উদ্দেশ্য, যেহেতু নতুন ফোন কেনা হয়েছে। মাসুম কি আরো কারবার থেকে না রুটি খেলাম তো 500 টাকা, এটা খেলাম মনে 100 টাকা বাড়লো। শোনা হ্যাঁ, এই হিসাব কইরা 100 টাকা মাসুমের কি মন খারাপ? কি দা লাগবে না।